Dear students, welcome to the online class of class 8 announced by Gopt Gohadi Pilot High School and presented by MD Badsha Shikdar, Assistant Headmaster in charge, Gopt Gohadi Pilot High School. Now I am going to hold the class. Today's lesson is narration. আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন শব্দটি আমরা অনেকে শুনেছি। মূলত ন্যারেশন শব্দটির অর্থ কী? টু ন্যারেট মিন্স ডিসক্রাইবিং সামথিং অর সাম ইভেন্টস। মূলত ন্যারেশন বলতে বোঝায় কোনো কিছু অথবা কোনো ঘটনাবলী বর্ণনা করা। কিন্তু ইংরেজি গ্রামারে narration বলতে কি বোঝায়? What is meant by narration in English grammar? In English grammar, narration means direct or indirect description of something or some events, or narration is the process or method of describing something or some events directly or indirectly. তাহলে আমরা দেখছি যে ইংরেজি গ্রামারে ন্যারেশন বলতে বোঝায় কোনো কিছু অথবা কোনো ঘটনাবলীর প্রত্যক্ষ অথবা পরোক্ষ বিবরণ। অন্যভাবে বলতে গেলে কি বলা যায়? ন্যারেশন ইজ দ্য প্রসেস অর মেথড অফ ডিসক্রাইবিং সামথিং অর সাম ইভেন্টস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। আসলে ন্যারেশন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ঘটনা অথবা ঘটনাবলী প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বর্ণনা করা যায়। তো ন্যারেশন এর ব্যাপারে আমরা সংজ্ঞার ব্যাপারে কিছুটা ধারণা নিলাম। এরপর দেখি ন্যারেশন সম্পর্কে আমরা একটি বিষয় আলোচনা করব। ধরন অনুযায়ী অর্থাৎ উপস্থাপন অনুযায়ী ন্যারেশনকে দুভাবে ভাগ করা যায়। There are two types of narration. These are direct narration and indirect narration. অর্থাৎ ন্যারেশন হচ্ছে দু প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। এখন আমরা দেখব ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশনের ডেফিনিশনটা কি। ডিরেক্ট ন্যারেশন অবলিক ডাইরেক্ট স্পিচ। ডিরেক্ট ন্যারেশন অথবা ডিরেক্ট স্পিচের সংজ্ঞাটা কি আমরা একটু দেখি। ডিরেক্ট ন্যারেশন, direct description of something or some events is called direct narration, or the speech of the speaker itself is direct narration. মূলত ডিরেক্ট ন্যারেশনের সংজ্ঞা হচ্ছে বা প্রত্যক্ষ উক্তির সংজ্ঞা হচ্ছে কোনো কিছু অথবা কোনো ঘটনাবলীর যখন সরাসরি বর্ণনা করা হয়, অথবা এটাকে বলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, অথবা বক্তার বক্তব্যই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। দি স্পিচ অফ দ্য স্পিকার ইটসেলফ ইজ ডিরেক্ট ন্যারেশন। ইংরেজি গ্রামারে অর্থাৎ ন্যারেশন স্পিকার বলতে আমরা কি বুঝি? স্পিকার ইজ দ্য পারসন who narrates something or some events to another person is called a speaker. কি বলা যায়? স্পিকার হচ্ছে একজন ব্যক্তি যিনি কোনো কিছু বা কোনো ঘটনাবলী অন্য একজন ব্যক্তির কাছে বর্ণনা করেন, সে হচ্ছে স্পিকার। তাহলে ডিরেক্ট ন্যারেশনের সংজ্ঞা থেকে আমরা পাই যখন কোনো স্পিকার যেভাবে কথা বলে, বক্তা যেভাবে কথা বলে, সেই কথাটা যদি সরাসরি উপস্থাপন করা হয় তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলা হয়। আমরা বিষয়টির সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা করব আমরা যতই আলোচনার গভীরে যাব ততই। দেখি এরপরে ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইনডিরেক্ট ন্যারেশন? Indirect description of something or some events is called indirect narration, or
The speech of the narrator itself is called indirect narration. কি বোঝা যায়? যখন কোনো ঘটনাবলী অথবা ঘটনা পরোক্ষভাবে বর্ণনা করা হয় তখন তাকে বলে ইনডিরেক্ট ন্যারেশন। দি স্পিচ অফ দ্য ন্যারেটর ইটসেলফ ইজ ইনডিরেক্ট ন্যারেশন। বর্ণনাকারীর বক্তব্যই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ বর্ণনাকারী স্পিকারের ভাষায় না বলে যদি বর্ণনাকারী তার নিজের ভাষা, তার ন্যারেটরের ভাষায় বর্ণনা করে তখন তাকে বলে ইনডিরেক্ট ন্যারেশন। Definition of reporting verb. The verb which transmit the speech of the speaker from the speaker of the listener is called reporting verb. The verb which transmit the speech of the speaker from the speaker to the listener is called reporting verb. Once again, the verb which transmit the speech of the speaker from the speaker to the listener is called reporting verb. Reporting verb বলতে বোঝায় যে ভার্ব বক্তার বক্তব্যকে বক্তার কাছ থেকে শ্রোতার কাছে পৌঁছিয়ে দেয়, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্ট অর্থ কি? জানানো। তাহলে দেখা যাচ্ছে যে স্পিকার যে কথা বলছে এটা শুনছে লিসেনার, তাহলে যে ভার্ব স্পিকারের বক্তব্যকে লিসেনারের কাছে পৌঁছে দেয় এটাকে তখন বলা হয় রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বকে আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি। রিপোর্টিং ভার্ব ইজ এ ভার্ব উইথ হুইচ দ্য স্পিচ অফ দ্য স্পিকার ইজ প্রেজেন্টেড অর রিপোর্টেড। রিপোর্টিং ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যা দ্বারা বক্তার বক্তব্যকে উপস্থাপন করা হয় অথবা জানানো হয়, রিপোর্ট করা হয়, এটাকে হচ্ছে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টিং ভার্ব হচ্ছে একটা মাধ্যম, স্পিকার এবং লিসেনারের মধ্যে একটা মাধ্যম। অর্থাৎ স্পিকার যে কথা বলছে সেই কথাটি রিপোর্টিং ভার্ব জানিয়ে দিচ্ছে লিসেনারকে। আমাদের কাছে ব্যাপারটা এখনো ইট সিমস টু বি হেজি টু মি বিকজ we have not already gone to the deep of the discussion. So when we shall go deep into the discussion, we will clearly understand all things. However, inverted comma, আমরা ইনভার্টেড কমা সম্পর্কে একটু ধারণা নেই। ইনভার্টেড কমা হচ্ছে একটি কমা with which the speech of the speaker is enclosed or bounded. তাহলে কি বলা যায়? ইনভার্টেড কমা হচ্ছে এমন একটি কমা যা দ্বারা বক্তার বক্তব্যকে সীমাবদ্ধ করা হয় অথবা আটকানো হয়, সীমিত করা হয় ইত্যাদি। তাহলে এই কমাটা আমরা দেখছি এখানে সাংকেতিকভাবে ইনভার্টেড কমাটা, এই কমার মাধ্যমে বক্তার বক্তব্যকে আটকানো হয় বা সীমাবদ্ধ করা হয়। অন্যভাবে বলতে পারি আমরা এইভাবে, the comma which encloses or encircles the speech of the speaker is called inverted comma. যে কমা বক্তার বক্তব্যকে সীমাবদ্ধ করে, আটকিয়ে দেয় অথবা বৃত্তাকারে আটকিয়ে দেয় তাকে বলে ইনভার্টেড কমা। তাহলে আমরা অন্য একটি বিষয়ে যাচ্ছি। লেটস লার্ন সাম অ্যাক্রোনিমস। আমাদের ন্যারেশনের আলোচনার ক্ষেত্রে কিছু শব্দ সংক্ষেপ শিখতে হবে, এই কারণে যে আমরা যখন ন্যারেশন আলোচনা করব তখন যদি শব্দ সংক্ষেপগুলি না জানি তাহলে বারবার আমাদেরকে একটি শব্দকে দীর্ঘায়িতভাবে লিখতে হয়। আর সংক্ষেপে লেখার জন্য আমি কিছু অ্যাক্রোনিম ব্যবহার করছি।
এগুলি আমরা জেনে নেই। ডিএন স্ট্যান্ডস ফর ডিরেক্ট নেরেশন, আইএন স্ট্যান্ডস ফর ইনডিরেক্ট নেরেশন, ডিএস স্ট্যান্ডস ফর ডিরেক্ট স্পিচ, আইএস স্ট্যান্ডস ফর indirect speech, RS stands for reported speech, RB stands for reporting verb, IC stands for inverted comma, SB stands for subject to the verb, OB stands for to the verb. আমরা যদি এই শব্দ সংক্ষেপে অর্থাৎ অ্যাক্রোনিমকে মনে রাখতে পারি তাহলে ভিতরের আলোচনাগুলিকে আমরা সংক্ষেপ আকারে ব্যাখ্যা করতে পারবো এবং সংখ্যা আকারে লিখতে পারবো। যাই হোক, মুভ অন টু দ্য নেক্সট আইটেম, ইন্ট্রোডাকশন ডিফারেন্ট এলিমেন্টস অফ ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের বিভিন্ন উপাদানের পরিচিতি। আমরা জানি মানুষের যেভাবে নাক আছে, কান আছে, মাথা আছে, পা আছে, দেহ আছে, এইগুলি নিয়েই কিন্তু আমাদের দেহটা গঠিত। ঠিক তেমনিভাবে আমাদের ডিরেক্ট স্পিচটা এমনি করে গঠিত। কাজেই একটি ডিরেক্ট স্পিচের ভিন্ন পার্টস আছে, ভিন্ন উপাদান আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলে আমাদের ডিরেক্ট স্পিচের বিভিন্ন অংশকে বোঝানো হয়েছে। প্রথমে দেখি, হি সেজ টু মি মিস্টার জ্যাক ইজ ইল। একটা ইনডিরেক্ট নারেশন, সে আমাকে বলছে জ্যাক সাহেব অসুস্থ। এই বাক্যটির বিভিন্ন অংশ এখন আমি ব্যাখ্যা করছি। আমার প্রথমে দেখছি হি কে অ্যারো দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে এ স্টুডেন্ট আরবি। এটা হচ্ছে এই যে রিপোর্টিং ভার্ব যে আছে সে ভার্বের সাবজেক্ট। সে হচ্ছে রিপোর্টিং ভার্ব। হিয়ার মি ইজ অবজেক্ট টু দ্য আরবি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আমরা দেখছি এখানে একটি দুটো কমা আছে, এপাশে একটা এপাশে একটা। তো এই যে দুটো কমা, এটাকে বলা হয় কি আইসি, অর্থাৎ ইনভার্টেড কমা। এটাকে বলা হচ্ছে আইসি বা ইনভার্টেড কমা। আর মিস্টার জ্যাক ইজ ইল, এটা নিচে একটি আন্ডারলাইন আছে। পুরো বাক্যটাকে বলা হয় আরএস বা রিপোর্টেড স্পিচ। এই হচ্ছে ডিরেক্ট নারেশনের বিভিন্ন উপাদান। আমরা যদি ডিরেক্ট স্পিচের বা ন্যারেশনের যদি আমরা বিভিন্ন অংশটা বুঝতে পারি, তাহলে আমাদের পক্ষে ন্যারেশনটা বোঝা সহজ হবে। আমরা আবারও দেখছি, ইতিমধ্যে আমরা যা শিখেছি সেটা আমরা একটু রিভাইজ দিয়ে আসছি। আমরা প্রথমে শিখলাম ন্যারেশনের অর্থ কি। প্রথমে কি শিখলাম? ন্যারেশন হচ্ছে কোনো কিছু বা কোনো ঘটনাবলী বর্ণনা করা। আর ইংরেজি গ্রামারে ন্যারেশন দ্বারা বোঝায় কোনো কিছু বা কোনো ঘটনাবলীর প্রত্যক্ষ অথবা পরোক্ষ বর্ণনা। অথবা ন্যারেশন হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে কোনো কিছু অথবা কোনো ঘটনাবলী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করা হয়, এটা হচ্ছে ন্যারেশন। দু ধরনের ন্যারেশন আমরা শিখলাম। কি কি ধরনের ন্যারেশন আছে? there are two types of narration. These are direct narration, indirect narration. অর্থাৎ দু ধরনের ন্যারেশন রয়েছে, প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশনের সংজ্ঞাটা আমরা জানলাম, ইতিমধ্যে জেনেছি। আবার বলছি, ডিরেক্ট description of something or some event is called direct narration. কোনো কিছু
অথবা কোনো ঘটনাবলী সরাসরি বর্ণনাই হচ্ছে ডিরেক্ট নেরেশন বা প্রত্যক্ষ উক্তি। অন্যভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি বক্তার বক্তব্যই হচ্ছে প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট নেরেশন। স্পিকার কাকে বলে আমরা একটু জেনে নেই। স্পিকার ইজ দ্য পারসন হু নারেটস সামথিং or some events to another person is called speaker. স্পিকার হচ্ছে ওই ব্যক্তি যিনি কোনো কিছু অথবা কোনো ঘটনাবলী অন্য একজন ব্যক্তির কাছে ব্যক্ত করে বা বর্ণনা করে, তাকে বলা হয় স্পিকার। এরপর দেখি ইনডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞাটা। ইনডাইরেক্ট ডিসক্রিপশন of something or some events is called indirect narration। অর্থাৎ কোনো কিছু অথবা কোনো ঘটনাবলীর পরোক্ষ বিবরণই হচ্ছে পরোক্ষ উক্তি, অথবা অন্যভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি বর্ণনাকারীর বক্তব্যই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেটর দ্বারা কি বোঝা যায়? Narrator is the person who narrates something or some events in his or her style instead of narrating something or some events in the style the speaker follows। The narrator হচ্ছে ওই ব্যক্তি যিনি কোনো কিছু অথবা কোনো ঘটনাবলী তার নিজের ভাবে বর্ণনা করে, নিজের ভাবে, তাকে বলা হচ্ছে ন্যারেটর। অথবা some events in his or her style instead of narrating something or some events in the style the speaker follows। অর্থাৎ স্পিকার যেভাবে কথা বলেন সেই ভাবের পরিবর্তে, অর্থাৎ সেই স্টাইলের পরিবর্তে যদি ন্যারেটর তার নিজের স্টাইলে বা নিজের ভাবে ব্যক্ত করেন তখন তাকে বলা হয় ইনডিরেক্ট, তাকে বলা হয় ন্যারেটর। রিপোর্টিং ভার্ব আলোচনা করেছি আমরা। The verb which transmit the speech of the speaker from the speaker to the listener is called reporting verb। ভার্ব, যে ভার্বটি বক্তার বক্তব্যকে বক্তা থেকে শ্রোতার নিকট নিয়ে যায় তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। অথবা রিপোর্টিং ভার্ব is a verb with which the speech of the speaker is presented or reported। রিপোর্টিং ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যা দ্বারা বক্তার বক্তব্যকে উপস্থাপন করা হয় অথবা জানানো হয়। Inverted comma is a comma with which the speech of the speaker is enclosed or bounded। ইনভার্টেড কমা হচ্ছে এমন একটি কমা যা দ্বারা বক্তার বক্তব্যকে সীমাবদ্ধ করা হয়, বেষ্টিত করা হয়। অথবা the comma which encloses or encircles the speech of the speaker is called inverted comma। যে কমা যাহা বক্তার বক্তব্যকে পরিবেষ্টিত করে বা সীমাবদ্ধ করে তাকে বলা হয় ইনভার্টেড কমা। এরপর আমরা কিছু শিখেছি অ্যাক্রোনিম বা শব্দ সংক্ষেপ, যেমন ডিএন, ডিরেক্ট নারেশন, আইএন, ইনডিরেক্ট নারেশন, ডিএস, ডিরেক্ট নারেশন, আইএস, ইনডিরেক্ট নারেশন, আরএস রিপোর্টেড স্পিচ, আরবি রিপোর্টিং ভার্ব, আইসি ইনভার্টেড কমা, এসবি সাবজেক্ট টু দি ভার্ব, ওবি সাবজেক্ট টু দি অবজেক্ট টু দি ভার্ব। এরপরে আমরা একটা টেবিল দেখিয়েছিলাম, এই টেবিলটি আছে, এখানে আমরা পরিচিতি পেয়েছি, অর্থাৎ একটি বাক্যের বিভিন্ন অংশের অথবা উপাদানের। হি সেজ টু মি মিস্টার জ্যাক ইজ ইল। হিয়ার হি হচ্ছে সাবজেক্ট টু দি রিপোর্টিং ভার্ব, সেজ হচ্ছে রিপোর্টিং ভার্ব, মি হচ্ছে অবজেক্ট টু দি আরবি। এখানে যে দুটো কমা দেয়া আছে এটা হচ্ছে আইসি অর্থাৎ ইনভার্টেড কমা, এবং এই যে মিস্টার জ্যাক ইজ ইল এখানে যে আন্ডারলাইন করা আছে এই বাক্যটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। Thank you very much for watching this online class. I also urge the student of class 9, 10 and 11 to watch this video, because not only the student of class 8 but also
the students of class 8, 9 and 11 will be benefited from watching these classes. So all the students of these classes are requested to watch this video. And we know that COVID-19 is on across the world, so we have to follow the rules of health. Those who are staying at home or those who go to outside for some daily purposes, they have to maintain some rules of health in order to prevent COVID-19. Thank you.